হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা কচু শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। এই হচ্ছে আমার কচু শাক। এই কচু শাক এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে কচু শাক রান্না করব। গ্যাসটা অন করে দিই, কচু শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিই। কচু শাকটা আমি আগে সেদ্ধ করে নিই। কচু শাকটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকটা আমি চালনিতে ঢেলে নেব, জলটা ঝরানোর জন্য চালনিতে ঢেলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাটা আর তেলটা আমি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব, মাথাটা ভেজে নেব ভালো করে। ইলিশ মাছের মাথা তো ওই জন্য আমি বেশি ভাজবো না, একটু সাঁতলে নেবো ভালো করে। মাছটা আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। এইবার আমি কচু শাকটা এর মধ্যে সেদ্ধ করা কচু শাকটা ঢেলে দেবো। জল ধরে গেছে, এবার সেদ্ধ করা কচু শাকটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এইবার আমি এটা ভালো করে নেড়ে নেব, মশলাটার সঙ্গে কচু শাকটা ভালো করে নেড়ে নেব। এবার কচু শাকটা আমি ভালো করে জল শুকিয়ে কষিয়ে নেব। একটু আঁচটা কমিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে। এইবার আমি এই কচু শাকের মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। কচু শাক তো একটুখানি মিষ্টি হলে ভালো লাগে। এবার ভালো করে আবার নেড়ে নেব। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ এটা ভালো করে কষতে হবে।
ভালো করে এটা করতে হবে। এই আমার কচু শাকটা প্রায় রেডি হয়ে এসছে। এবার কচু শাকটা আমি নামাবো। কচু শাকটা আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।